পুরনো ঢাকায় আসবো তাহলে নিশ্চয়ই বিউটি বোর্ডিংয়ে আসা দরকার। স্বাধীনতা স্মৃতিগাথা বিউটি বোর্ডিংয়ে নেই আগের মতো আড্ডা, বসে না সাহিত্য জলসা। অতীতের ঐতিহ্য ও রোমাঞ্চকর স্মৃতি নিয়ে চুনসুরকি আর পুরনো ইটে নোনাধরা অবস্থায় দাঁড়িয়ে আছে বিউটি বোর্ডিং। বিউটি বোর্ডিং এখানে প্রথমবার এসেছি, বন্ধুরা পোল্যান্ড থেকে এখানে এসেছি। সময়ের স্রোতে জৌলস হারিয়েছে পুরনো সেই বিউটি বোর্ডিং, তবে এখনো বিদেশিদের কাছে কদর রয়েছে। Bangladesh, very beautiful country, very nice people, very good food. You know, we have really good friends here, musicians. We come here to Bangladesh to play concert, to play music, and we are very happy to be here. সবুজ গাছগাছালি, জলসা বসা স্থানের পরিবর্তন হলেও সেই ভবন আর কক্ষগুলো দাঁড়িয়ে আছে আগের মতোই। আড্ডায় প্রাণের সঞ্চার হয় না কতকাল, তবে এখনো বিদেশিদের পদচারণায় মুখরিত সাহিত্য চর্চার আতুর ঘর বিউটি বোর্ডিং। Złożistego bola przesły se, posły se idą do wędzenia. পোল্যান্ড থেকে ঘুরতে আসা মিউজিশিয়ান দল এবং দোভাষী সাহিত্যিকের দেখা মিলে এখানে। আমি অনুবাদক আর আমি লেখক, আমি বাংলাদেশে তৃতীয়বার এসেছি। বাংলা ভাষায় কথা বললেন প্রাণ খুলে, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষার মর্যাদায় বাংলা ভাষার প্রশংসা করতে ভুলেননি। আমাদের মাতৃভাষা পোলিশ ভাষা। কোন ভাষায় সবচেয়ে কথা বলতে বেশি ভালোবাসেন? নিশ্চয়ই বাংলা ভাষা। সত্যি ইউনিভার্সিটি আমি লেখাপড়া করেছি, ওখানে বাংলা, হিন্দি অথবা সংস্কৃত আমি পড়েছি, কিন্তু বাংলা আমার মেজর ছিল। পুরান ঢাকায় অবস্থিত এই বিউটি বোর্ডিং একসময় ছিল দেশ বরেণ্য কবি সাহিত্যিকদের আড্ডার কেন্দ্রস্থল। এখানেই জমে উঠত সরস আড্ডা। বিউটি বোর্ডিং আগে যেরকম ছিল এখনও সেই রকমই আছে। আর্টিংয়ের অনেক ইতিহাস বলে তো শেষ করা যাবে না। আমি ছোটো থেকেই দেখেছি এখানে গণ্যমান্য ব্যক্তি পদচারণা এটা অনেক মুখরিত। এখনও গেট টুগেদার হয় মাসে একবার করে, তারপর বছরে একটা বড় প্রোগ্রাম হয়। ঘরগুলো আগের মতো থাকলেও নেই সেই মানুষ, সেই সংস্কৃতি, সেই আড্ডা। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতেই বোর্ডিং টিকিয়ে রাখার লড়াই। আর কতদিন এ স্মৃতি রক্ষার সংগ্রাম করে যাবে সেটি নিয়ে শঙ্কিত বর্তমান পরিচালনায় দায়িত্বে থাকা পরিবারটি। পাক হানাদার বাহিনীর গুলিতে ১৬ জন শহীদের স্মৃতি রক্ষায় সরকারি সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। যে এখানে যে ১৬ জন শহীদ হয়েছিল, সরকার থেকে আমরা কোনো অনুদান পাই না পাওয়ার জন্য আমাদের খুবই কষ্টকর। সরকারি যখনই কোনো লোকজন আসে তারা আশ্বাস দেয়, হোপ দেয় যে যাই হোক আমরা একটা দেখব বা দেখছি বা করছি, এইরকমই আশা। এর বিপরীত আর কিছু পাওয়া যায় না। পুরান ঢাকার বাংলা বাজারের বইয়ের দোকানগুলোকে পেছনে ফেলে প্যারিদাস রোডে দেখা মিলে বিউটি বোর্ডিং এর। গেট পেরোলেই একটু ফাঁকা জায়গা, তার বাম পাশে মৌসুমী ও পাতাবাহার ফুলের গাছ, বাগানের মাঝে আড্ডাস্থল, এর পাশেই অতিথিদের খাবারের জায়গা। এছাড়া দেওয়ালের গায়ে রয়েছে এই বোর্ডিং এর সংস্পর্শে আসা স্মৃতি বিজড়িত মহৎ মানুষগুলোর নাম। তার পাশেই টানানো রয়েছে বোর্ডিং এর প্রতিষ্ঠাতা প্রহ্লাদ চন্দ্র সাহার ছবি। আমরা সংগ্রাম করে চলছি, এখনও চলছি যুদ্ধ করে। তথাপি সরকার থেকে যদি কিছু অনুদান পাওয়া যেত তাহলেও প্রতিষ্ঠানটাকে আরও একটু ভালোভাবে আর একটু মডিফাই করা যেত। প্রয়োজন বোধে এখন বিদেশিরাও এখানে আসেন, তারাও খুব মুখরিত হন। মানে আমাদের এখানে যে খাবারটা দেওয়া হয়, খাবারটা সুস্বাদু এবং ঘরোয়া পরিবেশে খাবারটা পরিবেশন করা হয়। বিউটি বোর্ডিং এর ডাইনিং এখনও বেশ জনপ্রিয়, ভোজন রসিকরা আসেন নিয়মিত। মাছ, মাংস, ডিম, সবজি, বিভিন্ন রকমের ভর্তা, মুড়িঘণ্ট, পাঁচ তরকারি, এগুলো আমরা যখন করি, এই গুঁড়া মশলা আমরা ব্যবহার করি না, আমরা বাটা মশলাটা ব্যবহার করি। একটা সময় ছিল ৭০-৮০ দশকের দিকে বিউটি বোর্ডিং এর আড্ডা আমাদের দেশের শিল্প সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। এখানে রচিত হয়েছে অজস্র কালজয়ী কবিতা, উপন্যাস, গল্প, চলচ্চিত্র কিংবা অন্যান্য শিল্পকর্ম। কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, সুরকার, অভিনেতা, সাংবাদিক, রাজনীতিক, টেলিভিশন ব্যক্তিত্ব আর জাদুশিল্পীদের পদচারণায় মুখরিত থাকতো সবসময় এই বিউটি বোর্ডিং। আমরা এখনও এটা নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এখনও প্রতি মাসে একবার কবিতার আসর বসে, বছরে একবার বড় আকারে অনুষ্ঠান হয়। সেদিন খ্যাতনামা ব্যক্তিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিউটি বোর্ডিং।